हेलो फ्रेंड्स, तो केमन आछो तोमरा? आशा करी तोमरा सबाई भालो आछो। आज के आमरा कमप्लेक्स सेंटेंस सम्पर्के शिखबो। देखो सेंटेंस के मोट तीन भागे भाग करा हयेछिलो, एकटा हच्छे सिम्पल सेंटेंस, आरेकटा हच्छे कमप्लेक्स सेंटेंस, आरेकटा हच्छे कम्पाउंड सेंटेंस। एखन एक नम्बर भाग सिम्पल सेंटेंस आमरा पढ़े नियेछि आगेर भिडियोते। आज के आमरा जेटा पढ़ते चलेछि दो नम्बर भाग कमप्लेक्स सेंटेंस। कमप्लेक्स सेंटेंस के बांगलाते कि बोले ना जटिल वाक्य। कि वाक्य? जटिल वाक्य। তাহলে যেটাই কমপ্লেক্স সেন্টেন্স সেটা হলো জটিল বাক্য। এখন কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে কি কি শর্ত মেনে চলতে হবে? দেখো সবার প্রথমে কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে যেটা হতে হবে যে দুটো ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ফাইনাইট ভার্ব থাকবে দুটি। কটি? দুটি। এটা প্রথম শর্ত। দুই নম্বর শর্ত কি? ফাইনাইট ভার্ব যতগুলো বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ হয়। তাহলে এখানে ক্লজ কতগুলো থাকবে? এখান থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে ক্লজ কতগুলো থাকবে। কি ক্লজ থাকবে সেটা ইম্পর্টেন্ট না, ক্লজ কতগুলো থাকবে না, যতগুলো সমাপিকা ক্রিয়া ঠিক ততগুলো ক্লজ থাকে। তার মানে এখানে ক্লজের সংখ্যা হবে দুটি। তিন নম্বর কোশ্চেন। তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে যে এখানে দুটো ক্লজ আছে, সে দুটো ক্লজের মধ্যে মেইন ক্লজ কটা, সাব ক্লজ কটা? কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে কমসে কম দুটো ক্লজ লাগে, ঠিক কথা। যখন দুটো ক্লজ থাকবে কমসে কম, তার মধ্যে মেইন ক্লজ একটা থাকবে এবং সাব ক্লজ একটা থাকবে। এই দুটো ক্লজ মিলে তৈরি হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মূল শর্তটা হচ্ছে একটা সাব ক্লজ থাকতে হবে আর একটা মেইন ক্লজ থাকতে হবে। দেখো এই যে মেইন ক্লজ সাব ক্লজ লিখেছি না, এখানে সাব ক্লজটা শেষে লিখেছি। আমি প্রথমে সাব ক্লজ লিখতে পারি, তারপরে মেইন ক্লজ লিখতে পারি। অর্থাৎ মেইন ক্লজ সাব ক্লজটা কোথায় বসেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হলো মেইন ক্লজ কমসে কম একটা লাগবে আর সাব ক্লজ একটা লাগবে। তার মানে জটিল বাক্য হতে গেলে দু রকম ক্লজ লাগবে, একটা মেইন ক্লজ আর একটা সাব ক্লজ। দুটো মেইন ক্লজ বা দুটো সাব ক্লজ নয় কিন্তু এখানে। তার মানে মেইন ক্লজ একটা আর সাব ক্লজ একটা হলেই কমপ্লেক্স সেন্টেন্স, আর কোনোভাবে কমপ্লেক্স সেন্টেন্স হবে না? হ্যাঁ হতে পারে। দেখো বাক্যে মেইন ক্লজ একটাই থাকবে কিন্তু সাব ক্লজ এখানে একটা থাকতে পারে, একের বেশি থাকতে পারে। অর্থাৎ একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে, আমাদের তাতে কোনো যায় আসে না। মেইন ক্লজ কটা থাকতে হবে? মেইন ক্লজ একের বেশি থাকা যাবে না, সাব ক্লজ একটা বা একের বেশি দুটা বা তিনটা এরকম থাকতে পারে। তার মানে এখান থেকে আমরা দেখলাম যে এখানে সাব ক্লজ কটা থাকতে পারে। অর্থাৎ 5 নম্বর যেটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, মেইন ক্লজ কটা? মেইন ক্লজ কিন্তু একটি থাকবে এবং একের বেশি যেন কোনোভাবে না হয়। আর সাব ক্লজ কটা থাকবে? সাব ক্লজের কোনো ঠিক ঠিকানা নেই, তবে কমসে কম একটি সাব ক্লজ হতে হবে, একের বেশি থাকতে পারে দুটি, তিনটি, ডট 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 ইত্যাদি ইত্যাদি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি দেখলাম না, কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে কি না, প্রথমে ফাইনাইট ভার্ব দুটো থাকবে কমসে কম। এগুলো আমি সব মিনিমামের কথা বলছি। মিনিমাম দুটো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকতে হবে। আর দুটো ফাইনাইট ভার্ব মানে মিনিমাম দুটো ক্লজ। দুটো ক্লজ যদি হয় তাহলে একটা তার মধ্যে অবশ্যই মেইন ক্লজ হতে হবে, আর বাদ বাকি যেটা থাকবে সেটা তাহলে কি সাব ক্লজ হবে। তবে 4 নম্বর নিয়মে আমরা যেটা দেখলাম, মেইন ক্লজ একটা থাকবে ঠিক কথা, কিন্তু সাব ক্লজ একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। অর্থাৎ দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, তাতে আমার কোনো যায় আসে না। কমসে কম একটা সাব ক্লজ আমার লাগবে, তবেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। কি বুঝতে পারলাম কিনা? তাহলে মেইন ক্লজ একটির বেশি নয়, কিন্তু একটি, এর বেশি কিন্তু নয়। কিন্তু সাব ক্লজ একটি, দুটি, তিনটি, যতগুলো খুশি থাকতে পারে, তখন তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এখন উদাহরণ দেখলে ভালো করে আমরা বুঝতে পারবো। আই নো হোয়েন হি উইল কাম, আমি জানি কখন সে আসবে। তাহলে এখানে দুটো ভাগে ভাগ করে নিই। আই নো একটা ক্লজ আর হোয়েন হি উইল কাম এটা একটা ক্লজ। কেন ক্লজ বললাম? দেখো আই সাবজেক্ট, নো সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, হোয়েন সাবজেক্ট, উইল কাম এটা পুরোটা একসঙ্গে মিলে এটা কি না সমাপিকা ক্রিয়া। তাহলে ফাইনাইট ভার্ব বলতে পারি। তাহলে বাক্যে ফাইনাইট ভার্ব কতগুলো আছে? দুটো ফাইনাইট ভার্ব আছে। তার মানে ক্লজ কটা আছে? ক্লজ আছে দুটো। দেখো যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। তাহলে এখানে ক্লজ কটি আছে বলো তো? এটা 1 নম্বর ক্লজ আর এটা হচ্ছে 2 নম্বর ক্লজ, মোট দুটো ক্লজ। এই দুটো ক্লজের মধ্যে এবারে আই নোটা কি?
আই নো কারো উপরে ডিপেন্ড করে না, তাই এটা হয়ে গেল মেইন ক্লজ, একা একা বুঝতে পারে। হোয়েন, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে হোয়েন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরেই যে ক্লজ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সাব ক্লজ। তার মানে হোয়েন হি উইল কাম পুরোটা কি বলতো? এটা পুরোটা হচ্ছে সাব ক্লজ। বুঝতে পারলাম? তার মানে দ্বিতীয় যে ক্লজটা, 2 নম্বর যে ক্লজটা, এটা হয়ে গেল সাব ক্লজ। একটা মেন ক্লজ আর একটা সাব ক্লজ যুক্ত হয়ে গেল, এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি হবে? একটা মেন ক্লজ আর একটা সাব ক্লজ যুক্ত হয়ে গেলে তখন সেটাকে বলি কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারলাম কিনা বলো? তাহলে আই নো হোয়েন হি উইল কাম, এটা কি? কমপ্লেক্স সেন্টেন্স। পরে কোশ্চেনে চলে যাবো। দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে দিস ইজ দ্য প্লেস এটা একটা, হোয়ার হি ওয়াজ বর্ন এটা একটা, বাকিটা দেখো। হোয়ার সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে বাদ বাকি যেটা থাকবে সেটা কি বলতো? সেটা হয়ে গেল সাব ক্লজ। আর দিস ইজ দ্য প্লেস এটা কি বলতো? এটা বাদ বাকি যেটা পড়ে থাকলো মেন ক্লজ। কেন মেন ক্লজ বললাম? কেন কি একটা বাক্যে কমসে কম একটা মেন ক্লজ থাকতেই হবে, নাহলে কিন্তু সেটা সেন্টেন্সই হবে না। তাহলে এখানে একটা সাব ক্লজ হয়ে গেল, মানে আর একটা মেন ক্লজ হতেই হবে। তাহলে মেন ক্লজ আর সাব ক্লজ মিলে কি তৈরি হয় জানো? হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারলাম? আরো ভালোভাবে বললে ইজটা এখানে কি বলতো? ইজটা এখানে ফাইনাইট ভার্ব। দিস ইজ দ্য প্লেস। হোয়ার হি ওয়াজ বর্ন, ওয়াজ বর্নটা কি বলতো? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে দুটো ফাইনাইট ভার্ব মানে ক্লজ কটা? ক্লজ দুটো। দুটো ক্লজের মধ্যে একটা ক্লজ মেন ক্লজ হতে হবে, আর একটা যাই হোক না কেন, কেন কি মেন ক্লজ ছাড়া তো বাক্য হবেই না। তাহলে দিস ইজ দ্য প্লেস এটা কারো উপর নির্ভর করছে না, তাহলে এটা হয়ে গেল মেন ক্লজ। আর এখানে হোয়ার সাবঅর্ডিনেটিং কনজাংশনে পরে বসছে বলে এটা কি হয়ে যাবে? সাব ক্লজ। তাহলে একটা মেন ক্লজ আর একটা সাব ক্লজ যুক্ত হয়ে গেলে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স। কি বুঝতে পারলাম? চলে যাবো আমরা পরের প্রশ্নে। অ্যাজ ইউ আর রিচ ইউ মাস্ট হেল্প দোজ হু আর পুয়ার। দেখো এখানে অ্যাজটা কি বলতো? অ্যাজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাজ ইউ আর রিচ, তাহলে এই যে পুরোটা অ্যাজ ইউ আর রিচ এটা কি বলতো? সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকে তাকে বলে সাব ক্লজ। তাহলে বাদ বাকি ইউ মাস্ট হেল্প দোজ, তোমাকে অবশ্যই তাদেরকে সাহায্য করতে হবে। তাহলে মাস্ট হেল্প এটা কি বলতো? এটা আর একটা সমাপিকা ক্রিয়া। দোজ হু আর পুয়ার, যারা কিনা গরিব, এটা কি বলতো? এটা আর একটা সমাপিকা ক্রিয়া। আর এখানে আর ছিল সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে সমাপিকা ক্রিয়া কতগুলো পেলাম? দেখো আর একটা সমাপিকা ক্রিয়া, মাস্ট হেল্প আর সমাপিকা ক্রিয়া, মাস্ট হেল্প সমাপিকা ক্রিয়া, আবার এখানে আর সমাপিকা ক্রিয়া। তাহলে ফাইনাইট ভার্ব কটা? এটা 1 নম্বর ফাইনাইট ভার্ব, এটা 2 নম্বর ফাইনাইট ভার্ব, আর এটা ফাইনাইট ভার্ব নম্বর 3। তাহলে এই তিনটের মধ্যে কমসে কম একটা তো মেন ক্লজ হবেই হবে, কেন কি মেন ক্লজ ছাড়া তো সেন্টেন্স হবেই না। এখন দেখো অ্যাজ ইউ আর রিচ অ্যাড সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে থাকে তাকে তো আমরা সাব ক্লজ বলি, সেই কারণে এখানে লিখে দিয়েছি সাব ক্লজ। আরো বড় করে লিখে দিই সাব ক্লজ। ইউ মাস্ট হেল্প দোজ, তুমি অবশ্যই তাদেরকে হেল্প করবে। তাহলে এটা কিন্তু কারো উপর নির্ভর করছে না, বা ইউ এর আগে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নেই। তাহলে এক্ষেত্রে যে ফাইনাইট ভার্বটা পেলাম, ফাইনাইট ভার্ব মানে কি? ক্লজ। যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। তাহলে এটা কি ক্লজ হবে? এটাই মেইন ক্লজ হবে, কেন কি কারো উপর নির্ভর করছে না। তাহলে আরো বড় করে লিখে দিলে মেইন ক্লজ। বলছে হু আর পুয়ার, যারা গরিব। তাহলে এখানে হু কে বলতো? হু এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন কার কাজ করছে? সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন দেখে নেব সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজ থাকে সেটাকে কি ক্লজ বলে? না, অবশ্যই তাকে সাব ক্লজ বলে। তাহলে হু আর পুয়ার এটা কি? না, এটা হয়ে গেল সাব ক্লজ। অর্থাৎ এখানে যে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়াটা ছিল, যেটা 3 নম্বর ছিল, সেটা তাহলে কি হয়ে গেল?
না সাব ক্লজ হয়ে গেল। তাহলে প্রথমেরটা কি ছিল? প্রথমেরটা ছিল সাব ক্লজ। দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল মেন ক্লজ। 3 নম্বরটা সাব ক্লজ হয়ে গেল। মোট তাহলে ক্লজ পেলাম 3টে, একটা মেন ক্লজ, আর একটা সাব ক্লজ, আর একটা সাব ক্লজ। আর আমরা ভালোভাবেই জানি যে একটা সাব ক্লজ যুক্ত আছে, এখানে একটা সাব ক্লজ যুক্ত আছে, তারপর একটা মেন ক্লজ, তারপর একটা সাব ক্লজ। তার মানে মেন ক্লজ একটাই আছে, সাব ক্লজ আছে দুটো, সাব ক্লজ এ, সাব ক্লজ বি। তাহলে আমরা কি শিখেছিলাম? মেন ক্লজ যদি একটা থাকে আর বাদ বাকিগুলো একটা হতে পারে সাব ক্লজ, বা দুটো হতে পারে, বা 3টে হতে পারে, কোনো যায় আসে না, সেগুলো কি হবে? কমপ্লেক্স হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হবে এটা কোনটা? এই যে অ্যাজ ইউ আর রিচ ইউ মাস্ট হেল্প দোজ হু আর পুয়ার। কি সেন্টেন্স হয়ে গেল? কমপ্লেক্স সেন্টেন্স। দেখো কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে তাহলে কি থাকতে হয় না, কমসে কম একটা মেন ক্লজ থাকতে হয়, আর তারপরে সাব ক্লজ একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, 3টে থাকতে পারে, আমাদের কোনো যায় আসে না। মেন ক্লজ একটা থাকবে আর সাব ক্লজ থাকবে। মেন ক্লজ আর সাব ক্লজের এই কম্বিনেশনকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তাহলে সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ, মেন ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে কমসে কম দুটো ক্লজ, তার মধ্যে একটা তো মেন ক্লজ হবে, আর বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটা হবে সাব ক্লজ। এখানে আমরা 4 নম্বর নিয়মে কি দেখেছিলাম? মেন ক্লজ, তারপরে সাব ক্লজ একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, 3টে থাকতে পারে, আমাদের কোনো যায় আসে না, তখন তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে সাব ক্লজ ছিল একটা, সাব ক্লজ ছিল দুটো, তাহলে সাব ক্লজ মোট দুটো আর মেন ক্লজ একটা। তাহলে মেন ক্লজ একটা আছে মানে সেটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কি বোঝাতে পারলাম কিনা? তাহলে আশা করি কমপ্লেক্স সেন্টেন্সকে আমি তোমাদের বোঝাতে পারলাম। আমরা আর কয়েকটা উদাহরণ দেখে নেব এবং আজকের এই ভিডিও শেষ করব। তো চলো প্র্যাকটিস করা যাক তাহলে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে? দিস ইজ দ্য বয় হু হেল্প মি। এই হলো সেই বালক যে আমাকে সাহায্য করেছিল। তাহলে এখানে আমরা দেখে নেব ফাইনাইট ভার্ব কটা আছে। এই যে ইজ আছে, একটা ফাইনাইট ভার্ব, আর হু হেল্প মি, এই যে হেল্পড আছে, এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব অনুযায়ী আমরা দেখতে পেলাম এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে, মানে দুটো ক্লজ আছে। তাহলে ক্লজ কটা? দুটো। এবারে দিস ইজ দ্য বয়, এটাকে কিন্তু একা একা লিখতে পারি আমরা। হু হেল্প মি, যে কিনা আমাকে সাহায্য করেছিল, এটাকে কিন্তু একা একা লেখা যাবে না। এখানে হু সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করছে। দেখো হু যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশনে কাজ করছে, তাহলে হু এর পরে বাকি অংশটাকে আমরা কি বলবো? সাব ক্লজ। তাহলে এখানে যে ক্লজটা আছে এটা কি ক্লজ? সাব ক্লজ। বাদ বাকি যেটা পড়ে থাকলো এটা অবশ্যই মেন ক্লজ হবে। একা একা বসাতে পারি, একা একা লিখতে পারি, বাক্যের অর্থ কমপ্লিট করতে পারে। তাছাড়া আর একটা যুক্তি আছে, সেটা হচ্ছে যে বাক্যে একটা যদি সাব ক্লজ হয়ে যায় আর একটা মেন ক্লজ হতেই হবে। কেন কি? একটা মেন ক্লজ ছাড়া বাক্য তো সম্পূর্ণ হতে পারে না, ঠিক আছে? তার বাক্যই হবে না মেন ক্লজ যদি না থাকে। তাহলে একটা সাব ক্লজ বের করে নিয়েছি আর একটা মেন ক্লজ হবে। তাহলে দিস ইজ দ্য বয়, এটা হয়ে গেল মেন ক্লজ, আর হু হেল্প মি এটা হয়ে গেল সাব ক্লজ। একটা মেন ক্লজ, একটা সাব ক্লজ, মানে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। হি স্টেড অন আনটিল আই অ্যারাইভড। দেখো হি স্টেড অন এটা একটা, আনটিল আই অ্যারাইভড এটা একটা ক্লজ। স্টেড অন এটা একটা ভার্ব, মানে ফাইনাইট ভার্ব, আর অ্যারাইভড এটা একটা ভার্ব, মানে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে ক্লজ। দেখো আনটিল সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে আছে বলে এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেটিং কনজাংশন। বাদ বাকি হি স্টেড অন এটা একা একা লিখতে পারি, অর্থাৎ এটাকে একা একা বসাতে পারি, তার মানে এটা মেন ক্লজ। এছাড়াও আর একটা লজিক কি না, একটা সাব ক্লজ হয়ে গেল মানে আর একটা ক্লজ বাকি যখন পড়ে আছে সেটা মেন ক্লজ হবেই হবে। কেন কি? মেন ক্লজ ছাড়া বাক্য হতেই পারে না। তাহলে একটা মেন ক্লজ আর একটা সাব ক্লজ। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, সিন্স ইউ আর ইল, যেহেতু তুমি অসুস্থ, ইউ নিড নট গো, তোমার যাওয়ার দরকার নেই। তাহলে এখানে দেখো সিন্স ইউ আর ইল এটা একটা ক্লজ, ইউ নিড নট গো তোমার যাওয়ার দরকার নেই এটা একটা ক্লজ। এখানে ভার্বকে আর এখানে ভার্বকে নিড নট গো পুরোটা সমাপিকা ক্রিয়া, এই যে নিড নট গো। তাহলে সমাপিকা ক্রিয়া দুটোতেই আছে, মানে লিখে দিতে পারি এটা একটা ফাইনাইট ভার্ব আর এটা একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কটা আছে? তাহলে দুটো। তাহলে ক্লজ কটা? ক্লজ দুটো। এখন সিন্স যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে যে ক্লজটা আছে সেটা কি ক্লজ হবে? তাহলে তাহলে এটা সাব ক্লজ হবে। একটা সাব ক্লজ হয়ে গেল, তার মানে আর একটা পড়ে থাকবে কি? মেন ক্লজ।
একটা সাব ক্লজ একটা মেন ক্লজ। সাব ক্লজ আগেও থাকতে পারে পেছনেও থাকতে পারে, আমাদের কোনো যায় আসে না। আমাদের সাব ক্লজ আর মেন ক্লজ আছে কিনা দেখতে হবে। একটা সাব ক্লজ একটা মেন ক্লজ, একটা মেন ক্লজ একটা সাব ক্লজ, অর্থাৎ মেন ক্লজ কমসে কম একটা, সাব ক্লজ এক বা একের বেশি, তখন তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, বুঝতে পারলাম। নেক্সট, দো হি ইজ মাই ফ্রেন্ড, যদিও সে আমার বন্ধু, আই ক্যান নট সাপোর্ট হিম। দেখো বন্ধু হলে কি হয়েছে, সমস্ত কাজে অন্যায় তাকে কি সাপোর্ট করতে হবে না, যেটা অন্যায় করছে অন্যায়। তো দো ইজ মাই ফ্রেন্ড, যদিও সে আমার বন্ধু, আই ক্যান নট সাপোর্ট হিম, আমি কিন্তু তাকে সাপোর্ট করতে পারি না। তাহলে এখানে দো সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা আছে এটা কি হবে, সাব ক্লজ হবে। আর আই ক্যান নট সাপোর্ট হিম বাদ বাকি যেটা পড়ে থাকলে ওটা কি হবে, এটা হবে মেইন ক্লজ। তাহলে এখানে সাব ক্লজ আর মেইন ক্লজের কম্বিনেশন মানে হবে কমপ্লেক্স সেন্টেন্স। কি কমপ্লেক্স সেন্টেন্স। তো আশা করি কমপ্লেক্স সেন্টেন্স আজকের এই ভিডিওর দ্বারা তোমরা বুঝতে পারলে। পুরো তোমাদের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করার সমগ্র প্রচেষ্টা আমি করে নিয়েছি। এবারে তোমাদের যেটা করতে হবে, ভিডিওটাকে ভালো করে মন দিয়ে দেখতে হবে, হ্যাঁ কি না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কত ভালো লাগলো, আদৌ ভালো লাগলো কিনা, খারাপ লেগেছে, খারাপ লাগলেও আমাকে জানাও। আর যদি ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিতে হবে। আর চ্যানেলকে তো সাবস্ক্রাইব করে নিয়েছো, আর কি বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।